আজকে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার নাম্বার 8। তো আমরা লাস্ট লেকচারে কেতাব স্যারের এক্স এর প্রায় 7A বা 7B পর্যন্ত আর কি আমরা এসেছিলাম। তো এরপর আর কি আমরা সামনের দিকে যাব। তো এরপর হচ্ছে আমাদের উদাহরণ 4 নম্বর ম্যাথটা করার কথা ছিল। এটা আসলে সেম টাইপের একটা ম্যাথ। এখানে কোশ্চেনটা এরকম যে আমার e⁻x sin 2x dx দিয়ে রাখছে, তো নির্ণয় করতে বলছে। আমরা আসলে জেনারেলি আর কি ইন্টিগ্রেশন তো করা শিখেছিলাম, দেন হচ্ছে ইউভি টাইপের যেসব ম্যাথ ছিল এগুলো আর কি আমরা নর্মাল লিয়েট ফর্মুলা ইউজ করে করে ফেলতাম আর কি। বাট কথা হচ্ছে যখন e⁻x থাকে, তো e⁻x কে আসলে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যাই করি, e⁻x ই থেকে যায় আর কি। আবার সাইন এক্স বা কজ এক্স তাদেরকে ডিফারেন্সিয়েশন গুলো আসলে ওরা আর কি ঘুরে ফিরে একটু রিপিটেশন হয়, লাইক সাইন এক্স বা কজ এক্স আসবে, কজ এক্স বা সাইন এক্স আসবে। তো এই রিপিটেশনের জন্য আসলে আমাদেরকে দেখা যায় যে আই ধরে নেওয়া লাগে আর কি, যাতে আর কি আমরা পরে এই সেম জিনিসটাকে এক্সচেঞ্জ করতে পারি। আমরা আর কি আরেকটা ম্যাথ দিয়ে দেখি তো এই জিনিসটা আসলে কেমন। তো উদাহরণ 4 নম্বর আমরা তুলে ফেলি। তো এক্সাম্পল 4 কোশ্চেনটা হচ্ছে আমার e⁻x সাইন 2x ডিএক্স। তো এটা ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমার হচ্ছে লিয়েট অনুযায়ী আমার এক্সপোনেনশিয়াল সবার লাস্টে পড়ে, আর হচ্ছে ট্রাইগোনোমেট্রি হচ্ছে আমার আগে পড়ে আর কি। তো তার মধ্যে ট্রাইগোনোমেট্রি আমার ইউ ধরা লাগবে, আর হচ্ছে আমার এক্সপোনেনশিয়ালকে আমার ভি ধরা লাগবে। তো এভাবে যদি চিন্তা করি তো আমার কি আসবে, sin 2x কে বাইরে রেখে e⁻x এর ইন্টিগ্রেশন, দেন আমার হচ্ছে এই যাকে আমরা বাইরে রাখছি তাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করা লাগবে, তো ডি/ডিএক্স অফ sin 2x। দেন হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আবার হবে e⁻x ডিএক্স, এন্ড ফাইনাল হচ্ছে ডিএক্স আর কি। তো এরকম একটা লাইন আসে, মানে এটা আসার পর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিব। তো এখান থেকে আমার চলে আসবে e⁻x ইন্টিগ্রেশন x আসবে। তো e⁻x sin 2x। আর এখানে আমার চলে আসবে আমার sin 2x কে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি আমার চলে আসবে cos 2x ইন্টু হচ্ছে 2 চলে আসবে, যেহেতু আমার এখানে 2x আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আর এই e⁻x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমার e⁻x চলে আসবে, এন্ড এটা হচ্ছে ডিএক্স, এমন কিছুটা আসে আর কি। তো এরপর লাইন আমরা e⁻x sin 2x, এটাকে আমরা সাজাই ভাবে লিখতে পারি, টুটাকে যদি বাইরে নিয়ে যাই 2e⁻x cos 2x dx এমন আসে। তো এখানে হচ্ছে আমরা আবার লিয়েট ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তো এটা যদি আমরা করি আমার চলে আসবে আহ cos 2x কে হচ্ছে ইউ ধরতে হবে, যেহেতু ট্রাইগোনোমেট্রিক। তো cos 2x কে বাইরে রেখে e⁻x এর ইন্টিগ্রেশন, দেন আমার হচ্ছে একটা হোল ইন্টিগ্রেশন, এন্ড এখানে হচ্ছে আমার কি করতে হবে, যাকে আমরা ইউ ধরছি তাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করা লাগবে, তো ডি/ডিএক্স অফ cos 2x, এন্ড আবার সেম ইন্টিগ্রেশন অফ e⁻x dx, এন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে হচ্ছে আমার ডিএক্স এমন কিছু একটা আর কি আসবে। আচ্ছা, তো তারপর লাইনে আমার চলে আসবে e⁻x sin 2x মাইনাস, তো এখানে যদি আমরা e⁻x ইন্টিগ্রেশন করি তো e⁻x ই আসবে, তো একবার লিখে দিচ্ছি 2e⁻x cos 2x এটা আসে। আর এখানে হচ্ছে আমার থাকবে cos 2x যদি আমরা ডিফারেন্স করি আমার আসবে -sin 2x, এন্ড ইন্টু একটা 2 আসবে, আর এই e⁻x ইন্টিগ্রেশন করলে আমার হচ্ছে e⁻x চলে আসবে, তো ডিএক্স এমন কিছু একটা আর কি আসে। তারপর লাইনে আমরা এটাকে লিখতে পারি এভাবে e⁻x sin 2x -2e⁻x cos 2x, প্লাস হচ্ছে আমার এখানে চলে আসে 4e⁻x sin 2x dx। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইনটা চলে গেছিল আর কি। তো এমন কিছুটা আর কি আসে। এখন তুমি যদি খেয়াল করো তোমার হচ্ছে কোশ্চেনে আমার কি দিয়ে রাখছে, কোশ্চেন আমাকে দিয়ে রাখছে e⁻x sin 2x dx, আর নিচে হচ্ছে আমার 4e⁻x sin 2x dx। তার মানে আমি কি নিচে এটাকে 4i লিখতে পারি। যদি শুরু থেকে এই জিনিসটাকে যদি আমরা আই ধরতাম, তো প্রত্যেকটা লাইনে আমরা কি লিখতে পারতাম, আই ইকুয়ালস টু এরকম আর কি এই জিনিসটা লেখা যায়। তো দেন হচ্ছে আমরা যদি রিপ্লেস করি নিচের এই পার্টটাকে আমরা কি 4i লিখতে পারি না। তো আমরা এখন রিপ্লেস করে যেটা লিখতে পারি
আই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, কম দিলে আসে সাইন টু এক্স মাইনাস টু কস টু এক্স প্লাস হচ্ছে ফোর আই। আমরা সেটা থেকে এখন হচ্ছে আমরা এরপরে এটাকে লিখতে পারি এভাবে, আমার জিরো ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স মাইনাস টু কস টু এক্স প্লাস হচ্ছে আমার থ্রি আই থাকে, না একটা আই বিয়োগ করে দিচ্ছি। আর তো আমার শুধু জাস্ট আই এর মানটা কি হচ্ছে আবার বের করতে হবে। ঠিক তার আমি একটু ক্যালকুলেশন মিস্টেক করছি। আচ্ছা হ্যাঁ, এখানে এটা প্লাস হবে, এ মাইনাস এম এস প্লাস হবে, তো পরে এই জিনিসটা আবার মাইনাসই হয়ে যাবে। এটা কি মাইনাস, তো এটা যদি করি আমার এখানে থাকবে তখন মাইনাস ফোর আই থাকবে। আর মাইনাস ফোর আই যদি হয় তো এটা তো আমার মাইনাস ফোর আই থাকছে। আর পরে হচ্ছে এটাকে বাম পাশে নিয়ে গেলে আসলে এটা ফাইভ আই হয়ে যাবে, ফাইভ আই হবে। তো সুতরাং আমার আই ইকুয়ালস টু কি আসে, আই ইকুয়ালস টু আমার সি টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে ফাইভ, তার হচ্ছে সাইন টু এক্স মাইনাস টু কস টু এক্স প্লাস হচ্ছে সি, এমন একটা অ্যান্সার আসে। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে এখানে একটা শর্টকাট আছে আর কি। শর্টকাটটা হচ্ছে বই থেকে যদি তোমাকে দেখাই, তো এখানে যে নিচে দিয়ে রাখছে বিশেষ দ্রষ্টব্যতে, খেয়াল করে আমরা আসলে কোন টাইপের ম্যাথটা করছি, আমরা করছি ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স এটা, তো এটা আসলে এটার সাথে ম্যাচ করে, এটার সাথে আর কি ম্যাচ করছে। শর্টকাটে দেখো আমার যদি এমন হয় যে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স এমন যদি হয়, মানে এটা মিন করতেছে যে বি এর মান হচ্ছে দুই আর এ এর মান হচ্ছে এক মিন করতেছে, উদাহরণের সাথে যদি মিলাই, তখন হচ্ছে আমার সলিউশনটা যেরকম আসবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি যদি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো, এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান হচ্ছে টু, তো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার চলে আসবে, দেখবো যে ফাইভই চলে আসতেছে, বা ওয়ান প্লাস ফোর তো ফাইভই আসবে। আর দেন ফরম্যাট অনুযায়ী খেয়াল করে এখানে কি বলছে, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। তো আমার এখানে যেহেতু এ এর মান হচ্ছে আমার ওয়ান, তো এর মান ওয়ান হওয়াতে কি হবে, ওয়ান ইন্টু সাইন টু এক্স, আর সাইন বি এক্স যেহেতু বলছে তো বি এর মান তোমার টু, এন্ড বি এর মান যেহেতু আমার এখানে টু, তো এখানে কি বলছে মাইনাস বি কস বি এক্স, তো মাইনাস টু কস টু এক্স প্লাস সি, এমন একটা ফরম্যাট এটা কি মেনটেন করে আর কি। তো এই জিনিসটা কি তুমি কোনোভাবে মিলাইতে পারতেছো সলিউশনের সাথে? হ্যাঁ, পারছি। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আর কি, মানে একটা শর্টকাট ফর্মুলা যদি মনে রাখতে পারো, কারণ যেহেতু সাইন এক্স হচ্ছে কজ এক্স, ওদের হচ্ছে যে ইন্টুয়েশনটা বা যে ডিফারেন্সটা একটা রিপিটেশন হয় আর কি, তো আমরা এটাকে চাইলে মনে রাখতে পারি আর কি। আর শর্টকাট হিসেবে করে ফেলা যায়, এ আর বি এর মান দ্বারা ডিরেক্ট সলিউশন পর্যন্ত আসা যায়। একইভাবে হচ্ছে কজের জন্য আর কি একটা তোমার ফর্মুলা দিয়ে রাখছে, এটা একটু মাথায় রেখো কি বলে রাখছে। কজেরটা একটু সহজ, কজের বেলা হচ্ছে সবই প্লাস থাকে আর কি। আর দুইটা ফর্মুলা একটা সিমিলারিটিস হচ্ছে যেটা আর কি, যেই ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলা ওইটা দিয়েই শুরু হয়, লাইক এ সাইন, মানে যেহেতু সাইন বি এক্স আর কি, তো এখানে আমরা এ সাইন বি এক্স লিখি, আর এখানে যেহেতু কস বি এক্স এখানে আমরা এ কস বি এক্স লিখি। আর পরবর্তীতে লাস্টে বি দিয়ে আর অন্য একজন যে থাকে, বা বি সাইন বি এক্স বা বি কস বি এক্স সেভাবে আর কি লেখা যায় আর কি। মানে এটা দেখলে একটা বুঝতে পারবা যে এই ইয়াটা প্যাটার্নটা কিভাবে আছে। তো এটা ছিল তোমার উদাহরণ চার। সাতের এ বি আসলে সেম, এগুলো হচ্ছে দেখাইছিলাম। সাতের বাকি প্রত্যেকটা ম্যাথ আর কি মোটামুটি হচ্ছে সেম। এখানে হচ্ছে তোমাকে সাইন এক্স হচ্ছে আমার যেহেতু লগারিদমিক ফাংশন, তো এখানে তুমি ওকে কি করবা, ওকে হচ্ছে ইউ ধরে আর কি বাইরে নিয়ে আসবা। তো এখানেও সেম আই ধরে ম্যাথটা সলভ করতে হবে, ডি নাম্বার আই ধরে করতে হবে। এখন কথা হচ্ছে এখানে টু টু দি পাওয়ার এক্স দিয়ে রাখছে, তো প্রবলেম নাই, টু টু দি পাওয়ার এক্স কিন্তু একটা এক্সপোনেনশিয়াল ফাংশনই আর কি, তো এটাও সেম প্রসেসই করতে হবে। আর এখানে আর কি তোমার একটু বড় করে দিয়ে রাখছে আর কি, একসাথে দুইটা ম্যাথ দিয়ে রাখছে আর কি। আর এখানে যদি খেয়াল করো, এখানে খেয়াল করো তোমার হচ্ছে দুইটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে দিয়ে রাখছে, পি টু দি পাওয়ার এক্স তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, দুইটাই দিয়ে রাখছে। তো এখানে একটু চিন্তা ভাবনা করে আর কি বুঝতে হবে কাকে ইউ ধরা লাগবে কাকে ভি ধরা লাগবে, মানে কাকে ডিফারেন্সিয়েশন করলে আমার সহজ হবে বা কাকে ইন্টিগ্রেশন করলে আমার ঝামেলা হতে পারে। বাট দুইটাই মোটামুটি সেম, তেমন একটা ঝামেলা করবে না।
এগুলো আসলে প্রত্যেকটা কনসেপ্ট একই আর কি, তো এগুলো আমি আর পড়াইলাম না, সামনে দিয়ে চলে যাই। তারপরে যেটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট একটা থিওরি আর কি। তো উদাহরণ 5 নম্বর যেটা আর কি, তার আগে হচ্ছে আমরা একটা আহ এখানেও একটা নতুন একটা কনসেপ্ট শিখবো। এটা দেখা দিই। তো এখানে কি লিখে রাখছে খেয়াল করো, e⁻x f(x) প্লাস f'(x) এমন যদি তুমি দেখো, তো এটার সলিউশন বলতেছে যে এটা, আমি একটু বুঝাই বলতেছি। তো ধরো যে তুমি এরকম দেখছো যে কোনো একটা জায়গায় কোনো একটা ম্যাথে দেখছো যে একটা ম্যাথ দিয়ে রাখছে যে তোমার হচ্ছে, আচ্ছা তো এখানে হচ্ছে তুমি যদি কখনো এমন কোনো ফর্মেট দেখতে পারো হচ্ছে তোমাকে দিয়ে রাখছে e⁻x, এন্ড এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আর কি, ইন্টিগ্রেশন সাইন এন্ড e⁻x, এন্ড পরে বললো যে এখানে হচ্ছে f(x) একটা ফাংশন, প্লাস হচ্ছে ওর ডিফারেন্সিয়েশন তুমি যদি ওর পাশে দেখো হবে f'(x) তাই হচ্ছে dx। এমন কোনো ফর্মেট দেখতে পারলে ওর সলিউশনটা হচ্ছে এটা আসবে e⁻x, দেন হচ্ছে f(x) প্লাস হচ্ছে c। এটা হচ্ছে ওর সলিউশনটা আর কি। মানে এটা অনেকটা মানে আমরা ইয়ারম্যাথ করছিলাম না যে, আমি একটা তো থিওরি শিখছিলাম, আমার হচ্ছে ইন্টুইশন অফ f(x) আর ওর ডিফারেন্স যদি আমার উপরে থাকে, তো এটার সলিউশন আমরা কি দেখছি, লন অফ f(x) প্লাস c দেখছিলাম না। হুম। তো এটার মতোই এটা অনেকটা, তুমি যদি e⁻x প্লাস হচ্ছে আমার মানে ইন্টু f(x) যদি একটা ফাংশন দেখো and ওর ডিফারেন্স যদি তুমি এখানে পাশেই দেখো f'(x) আর কি, এন্ড dx যদি থাকে, তখন হচ্ছে তুমি সলিউশন ডিরেক্ট লিখতে পারবা e⁻x f(x) প্লাস c হচ্ছে answer। একটা ম্যাথ দিয়ে দেখি আসলে কি মিন করতেছে। তো এখানে আর কি আমরা উদাহরণ 5 নম্বরটা করবো আর কি। আমাকে কোশ্চেন দিয়ে রাখছে এক্স e⁻x দেন হচ্ছে x+1 হোল স্কয়ার, কিছুটা তো দিয়ে রাখছে। যাই হোক, এখন আমাকে হচ্ছে এই জিনিসটাকে একটু মডিফিকেশন করতে হবে। মডিফিকেশন করে যেভাবে হোক আমার মাত্র যে থিওরিটা শিখছি ওই থিওরি আন্ডারে কোনোভাবে আনতে হবে। তো আমরা করবো কি এখানে, আহ আমরা অলরেডি এটি ভেবে একটু করছিলামও, যে আমার যেহেতু নিচে আমি x+1 হোল স্কয়ার দেখতেছি, উপরে হয়তো এরকম একটু চিন্তা জাগতে পারে যে হচ্ছে আমি একটা +1 আনি আর একটা -1 আনি, হিসাব ব্যালেন্স করে দিই। লাইক ধরো যে আমি এক্স এর সাথে +1 আনলাম আর একটা -1 এনে দিলাম, মানে এনে হচ্ছে আমি জিনিসটাকে ব্যালেন্স রাখলাম, আর নিচে হচ্ছে আমরা x+1 হোল স্কয়ার, জাস্ট এতটুকু আর কি আমি চেঞ্জটা করলাম। এন্ড এর সুবিধাটা কি হইতে পারে, সুবিধাটা হচ্ছে আমি পরে হচ্ছে এগুলো ভেঙে দিব। ভেঙে হচ্ছে জিনিসটাকে আমি এভাবে লিখতেছি যে ইন্টুইশন অফ e⁻x, দেন হচ্ছে আমার একটা পার্ট হচ্ছে এটা x+1/x+1 হোল স্কোয়ার, আর হচ্ছে -1/x+1 হোল স্কোয়ার, দেন হচ্ছে ডিএক্স, এভাবে ভেঙে লিখলাম। এটা কি লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। আচ্ছা এর পরের লাইনে আমরা হচ্ছে এটাকে হচ্ছে কাটাকাটি করব। তো কাটাকাটি করে সেটাকে আমি এই পাশে লিখে একটু ভালো। তো এখানে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি আমরা কি থাকবে, আমার থাকবে উপরে 1/x+1, আর মাইনাস হচ্ছে 1/x+1 হচ্ছে হোল স্কোয়ার, দেন হচ্ছে ডিএক্স। এন্ড তুমি এখানে খেয়াল করো তোমার হচ্ছে এই ফাংশনটার ডিফারেন্স কিন্তু এটা, এটা কি এমনি ধরতে পারছো, এটা ডিফারেন্স যদি এটা হয় ইউ বাই হুম। ভি যদি করো, তখন দেখবা যে ভি স্কোয়ার, কেন হচ্ছে আমার যা ক্যালকুলেশন গুলো যা আসে তো ফুল এটাই চলে আসবে। তাহলে আর কি আমরা এই ম্যাথ অ্যান্সার লিখতে পারি e⁻x, দেন হচ্ছে 1/x+1 প্লাস সি হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমরা ডিরেক্ট লিখতে পারি। এটা বুঝতে পারছো উদাহরণ 5? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তো এখানে হচ্ছে আমরা সিমিলার টাইপের কিছু ম্যাথ করে আছি। এক্সারসাইজে যদি আসি, এখানে আসলে 8 নম্বর এই টাইপের এটা পুরোটা আর কি, এই টাইপের ম্যাথ আর কি। তো এখানে আর কি 8-এর এ দিয়ে রাখছে, আমরা কয়েকটা ম্যাথ করি।
আটের এ করলাম, দেন হচ্ছে তোমার এখান থেকে, যেমন এটা চোখে দেখে বোঝা যায়, খেয়াল করো যে ই নাম্বারটা, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমার, 1/1 + x² না? কিন্তু হুম। তার মানে কি এটার সলিউশন কি আসবে, e⁻x tan−1x+c না? হ্যাঁ। দেখো আটের ই মনে হয় এটাই দিয়ে রাখছে, যে আটের ইতে এই যে তোমার হচ্ছে e⁻x tan−1x+c, এটা অবস্থা। তারপর শুরুটা তোমাকে যদি দেখাই, শুরুতে হচ্ছে আমাকে দিয়ে রাখছে e⁻x sin x + cos x। তো সাইন এক্স এর রিফারেন্স কি আমার cos x না এই হ্যাঁ, নাম্বারে? তো এটা আমার অ্যান্সার কি আসবে, e⁻x sin x+c অ্যান্সার আসবে না, যেহেতু প্রথমটা ডিফারেন্সিয়েশন লাস্টে আছে। হ্যাঁ, এরকমই আসবে। আচ্ছা, আহ আটের বি থেকে করে এই দুটো সহজ ছিল। তো আটের বি সি, দেন হচ্ছে এই দুটাকে করে। এখানে আর কি আমরা নর্মালি জাস্ট গুণ করে দিব, যদি ওদেরকে যদি গুণ করে দেয় আমার কি আসবে, e⁻x sec x, দেন হচ্ছে আমার sec x প্লাস *tan x আসবে, দেন হচ্ছে dx আসবে। এন্ড খেয়াল করলে তুমি দেখতে পারবে এখানে হচ্ছে আমার sec x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তুমি যে sec x tan x পেয়ে যাচ্ছ। তার মানে হচ্ছে আমার ওই থিওরিটা অনুযায়ী আমি ডিরেক্ট লিখতে পারি, আমার সলিউশন হচ্ছে e⁻x sec x প্লাস হচ্ছে c হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি। আর এটাতে হচ্ছে এটা যখন অ্যাপ্লাই করো, ট্রাই করে হচ্ছে তোমার ইয়াটা লিখে দেওয়ার আর কি, মানে হচ্ছে পাশের সাইড বুঝতে নোটটা পারছি। আর কি। তুমি চিন্তা করো তোমার যদি এটা না থাকতো, তোমার এটা ইন্টিগ্রেশন করতে কত পেইন হইতো, e⁻x এর সাথে sec x গুণাকারে। মানে মাত্র আমরা e⁻x sin x এর গুলো যেভাবে দেখে আসি, এরকম আই ধরে ধরে করা লাগতো। তো কতটা টাইম সেভ হইতেছে এটা বুঝতে পারবো। তারপর যদি আমরা এখানে সি নাম্বারটা যদি করি, এগুলা প্রত্যেকটাই মোটামুটি মানে ফরম্যাট দেখলে বোঝা যায় কোন না কোনো ভাবে হচ্ছে তোমার ইয়াতে ম্যাচ করে ডিফারেন্সিয়েশনটা। আমাকে হচ্ছে কোশ্চেন দিয়ে রাখছে এটা, তো এটাকে আমরা একটু চেক করে দেখি কিভাবে আসলে এই 1/1 - x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার এই 1/x−1 হোল স্কোয়ার আসে। তো আমি যদি এখানে সাইডে d/dx অফ 1/x−1 ডিফারেন্সিয়েশন যদি করি, সরি 1 - x, তো আমার কি আসবে, নিচে এটাকে ভি ধরবো, তো ভি ধরলে 1 - x হোল স্কোয়ার, দেন ভি কে রেখে ইউ এর ইন্টিগ্রেশন। তো 1 - x কে রেখে ইউ তো আমার আসলে 1, তোকে ইন্টিগ্রেশন করলে 0 আসবে, দেন একটা মাইনাস, দেন হচ্ছে ইউ কে রেখে নিচেটার কি ডিফারেন্সিয়েশন, এটা যদি করি আমার চলে আসবে 0 and -1 এমন কিছুটা আসবে ডিফারেন্স যদি নর্মালি করি। তো আমার নিচে থাকে 1 - x হোল স্কোয়ার, উপরে আসবে আমার 0 +1 আর কি, এটা থাকবে। তো এটাকে লেখা যায় 1/1 - x হোল স্কোয়ার। এটাকে সেটা আমরা ঘুরে এটাও লিখতে পারি 1/x−1 হোল স্কোয়ার, কোনো প্রবলেম হবে না। তো সোজা কথা হচ্ছে আমার প্রথমটা ডিফারেন্সিয়েশন শেষেই আছে, তো আমরা লিখতে পারি আমার সলিউশন হচ্ছে e⁻x এন্ড প্রথম ফাংশনটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানকার ম্যাথ মোটামুটি সব সেম। এখানে একটু চালাকি করছে 2 নম্বরে আর কি, e⁻x না, এখানে হচ্ছে e⁻−x দিয়ে রাখছে। দেন হচ্ছে এই যে এটা যদি দেখো, এটাও আরো সহজে ধরতে পারো কথা, তোমার হচ্ছে 10x এর ডিফারেন্স কিন্তু আমার লন সেক এক্স, এটা শিখাইছিলাম মনে আছে? হুম, দেন হচ্ছে জি নাম্বারে দেখো এই লন সেক এক্স না লিখে কিন্তু আমরা কিন্তু -ln cos x লিখতে পারতাম না? হ্যাঁ, পারতাম। তো তার মানে c⁻x প্রথম ফাংশনটা হচ্ছে অ্যান্সার আর কি। আর আটের যে ডি নাম্বারটা, সেটা আমি তোমাকে একটু দেখাই।
আমার কথা হচ্ছে এখানে তুমি যদি ওয়ান বাই এক্স যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তোমার কি আসবে বলতো? -1/x² আসবে না? হুম। বাট এখানে তোমার +1/x² দেওয়া, এটা হচ্ছে একটা প্রবলেম আর কি। তো সমস্যা নাই, আমরা এখানে করবো কি, যেহেতু প্লাস দেওয়া, মানে জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে চেইন রুলের মতো করে চিন্তা করতে পারো। মানে ইকুয়েশন আমরা যেটা নর্মাল শিখছিলাম, এটাকে যদি আমরা এভাবে সাজায় দেখি, আমার হচ্ছে, আচ্ছা শর্টকাটটা হচ্ছে আমি একটু লিখে দিই, এখানে একটু চেঞ্জ আছে। তো হোল্ড করলাম। আচ্ছা, তো অ্যাকচুয়াল যে ফর্মুলাটা কি, মানে বই আর কি এটা দিয়ে রাখছে, অ্যাকচুয়াল ফর্মুলাটা এটা না, ওইটা হচ্ছে এরকম একটা, মানে এটা দিয়ে তুমি সবগুলো করতে পারবা। তুমি যদি e⁴ দেন হচ্ছে এটাটার ডিফারেন্সিয়েশন যদি এমন পাও, ডিফারেন্সিয়েশন মানে ফর্মেট যদি তুমি এরকম পাও যে এ f(x) প্লাস হচ্ছে আমার f'(x) ডিএক্স, এমন যদি পাও, তখন হচ্ছে তোমার এটার সলিউশন দাঁড়াবে e⁴ দেন হচ্ছে f(x) প্লাস c। আমি একটু বুঝাই বলছি, শুরুতে তো আমরা কি দেখছিলাম যে আমরা e⁴x এন্ড প্রথম যে ফাংশনটা আছে, এটা রিফারেন্স যদি পরবর্তী দেখি, তো আমরা কি লিখতে পারি, e⁴x প্রথম ফাংশন প্লাস c হচ্ছে স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা হ্যাঁ, তো পরে যদি তুমি এরকম দেখো যে e⁴x আর কি, উপরে এক্স না, e⁴x, এন্ড এখানে a সহ যদি তুমি গুণাকারে দেখো f(x) এর সাথে, এন্ড এটার ডিফারেন্স যদি, মানে f(x) এর ডিফারেন্স যদি তুমি পরে দেখো, মানে f'(x), তখন হচ্ছে তুমি লিখতে পারবা e⁴x, মানে আমার হচ্ছে যেটা কোশ্চেন ছিল ওইটা, দেন হচ্ছে f(x) প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা দিয়ে দেখলে তুমি একটু ক্লিয়ার হবা। এখানে হচ্ছে আমরা এটা একটু চেঞ্জ করলাম, যে আমাকে তো কোশ্চেন কি দিয়ে রাখছে, e⁻⁻x এন্ড এটা দিয়ে রাখছে। আচ্ছা, তো একটা -1 দ্বারা আমি একটা গুণ করি, তো -1 দ্বারা যদি আমি গুণ করি, এটার সাথে না, যদিও দাঁড়াও এখানে এটাই -1 এনে নিই। আচ্ছা, এটাকে শর্টকাট হিসেবে একটু এভাবে চিন্তা করো, লাইক ধরো যে তোমার হচ্ছে 1/x, যেটা ওকে ডিফারেন্স হলো তো আমরা -1/x² পাই। তো এখানে হচ্ছে তোমার, ধরো যে -1/x আছে, -1/x যদি থাকতো, তাকে যদি আমরা ডিফারেন্স করতাম, আমি কি পেতাম? 1/x² পেতাম না? জাস্ট মানে হুম। +1/x² এরকম কিছু একটা পেতাম। বাট এটা কিন্তু এখানে নাই আর কি।
এটার সলিউশনটা আর কি আমাকে এরকম আসবে যে আমার হচ্ছে ই টু দি পাওয়ার মানে যেটা আছে মাইনাস এক্স এন্ড প্রথম ফাংশনটাই এফ অফ এক্স, মানে এফ অফ এক্স এর জায়গায় তো আমার ওয়ান বাই এক্স আছে, তো ওয়ান বাই এক্স এন্ড প্লাস সি। বাট যেহেতু আমরা এখানে এক্স এর সাথে একটা মাইনাস মানে পাওয়ারে আর কি মাইনাস একটা আছে, তো একটা মাইনাসের এখানে এক্সট্রা করে গুণ আকারে দিয়ে দিতে হবে। জিনিসটা কি এভাবে চিন্তা করো, বেশি পেছানোর দরকার নেই। এটাই। হ্যাঁ, আরেকবার একটু বলবেন এটা। আচ্ছা আমি বলছি, মানে হচ্ছে যে তোমার আগের মেথে তো আমরা কি দেখছি, আমরা ই টু দি পাওয়ার এক্স এন্ড হচ্ছে আমরা এফ অফ এক্স এর যদি ডিফারেন্স যদি তুমি পরে দেখো এফ প্রাইম এক্স, তো তুমি ই টু দি পাওয়ার এক্স এর প্রথম ফাংশনটা লিখে দিয়েছিলে আর কি। এখানে হচ্ছে যে আমার হুম। দেওয়া তো ওয়ান বাই এক্স, তো যদি এখানে মাইনাস ওয়ান বাই এক্স থাকতো তাহলে তো আমরা ডিফারেন্স করলে আমার ওয়ান বাই এক্স স্কোয়ার খুব সুন্দর চলে আসতো। যাই হোক আর কি, তুমি হচ্ছে এটাকে এভাবে চিন্তা করছে পুরোটা ম্যাথ তাই আগের ম্যাথের মতো আর কি। এখানে যেটা পাওয়ারে থাকবে ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা সবই এখানে লিখে দিবা। লিখে দিয়ে প্রথম ফাংশনটা লিখবা। আর যেহেতু এটা আমার মানে ম্যাচ করতেছে না, মানে আমার হচ্ছে এটা কখন আগে জিনিসটা মিলতো খেয়াল করতো, এটা যদি আমি এভাবে যদি লিখি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস যদি ভিতর দিয়ে লিখি ওয়ান বাই এক্স প্লাস সি। এখন তুমি চিন্তা করো মাইনাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমার এটা আসতেছে না? হ্যাঁ। তা আমরা তো এটাই এ- তো দেখতেছি, মাইনাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্স তো আমার তো এটাই আসতেছে। তার মানে হচ্ছে আমরা জিনিসটা কি করছি, যে ধরো সলিউশন হিসেবে এটা লিখতেছেন এই মাইনাসটাকে ফাইনালকে আমরা বাইরে এনে লিখতেছি। বুঝতে পারছি। সামনের দিকে চাই, তো এটা ছিল 8-এর 3 নাম্বার। দেন 9 নাম্বারটা মোটামুটি এটার মতোই। এখানে যদি একটু দেখাই, 9-এর এ দিয়ে স্টার্ট করি। তো 9-এ এতে আমাকে বলছে যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এন্ড ওয়ান প্লাস এক্স নন এক্স, এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। আমরা এখানে জাস্ট নর্মালি জিনিসটা গুণ করে দিব। তো যদি গুণ করি তো আমার কি আসবে, ই টু দি পাওয়ার এক্স এন্ড হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে জাস্ট হচ্ছে লন এক্স ডিএক্স এটা আসে। এখন এটা একটু সাজাই ভাবে লেখা আছে ই টু দি পাওয়ার এক্স লন এক্স এন্ড প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স ডিএক্স। তো লন এক্স এর ডিফারেন্স হচ্ছে আমার ওয়ান বাই এক্স, তাহলে আমরা এটাকে লিখতে পারি আমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি হচ্ছে আমার অ্যান্সার। চাইলে এটা কিভাবে লেখা যায়, এটা গেল 9-এর এ। দেন 9-এর বি এর দিকে যদি আসি, এটা কিভাবে করা লাগতে পারে কোনো আইডিয়া আছে? এক মিনিট ভাবতে দেন, বলতেছি। না, বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে যে নিচের এটাকে একটু ভাঙায় লিখি, তাহলে হয়তো কিছু না মাথায় কাজ করার কথা। তো এটাকে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে ওয়ান ডিএক্স এটা লেখা যায়। এখন আমি হচ্ছে উপরে করবো কি, এক্সট্রা করে প্লাস 2x আনবো, আর একটা মাইনাস 2x দিয়ে দিলাম। আর নিচে যেমন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান ডিএক্স এটা থাকতেছে। তারপরে হচ্ছে আমি এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু পাওয়ার এক্স। এই পার্টকে যদি আলাদা করি, তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান। আর এখানে আমার কি এটা থাকে না, মাইনাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, এটা আসে না হুম। ডিএক্স। তো প্রথমটার ইন্টিগ্রেশন তো আমার ওয়ান হয়ে যাবে, তো এটা তো আমার ওয়ান, মানে জাস্ট ওয়ানই থাকছে ইন্টিগ্রেশন আর কি। আর এখানে হচ্ছে আমরা যদি এখন নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, চিন্তা করো কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2x এর ডিফারেন্সিয়েশন
2x+2 আসবে না? হুম। বাট উপরে তো আমার জাস্ট 2x, তো এখানে আমি এক্সট্রা করে আবার 2 আনবো। অ্যান্ড এই 2টা আবার ব্যালেন্স করে একটা -2 দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে আমরা x² + 2x প্লাস হচ্ছে 1 ডিএক্স। এখন এটাকে যদি আমি আবার ভাঙায় লিখি, এটা কিভাবে লেখা যায়? 2x+2/x² + 2x + 1। আর a - প্লাস হবে, হচ্ছে 2/x² + 2x + 1। তো এমন কিছু এটাকে আসলো, একটু বড় হয়েছে যদিও। এখন হচ্ছে আমরা জাস্ট ইন্টিগ্রেশনটা করবো আর কি। তো ইন্টিগ্রেশন যদি করি আমার চলে আসবে, ফার্স্টে তো হচ্ছে আবার নর্মাল ইন্টিগ্রেশন, তো e⁻x গুণ করে তো আমার e⁻x dx এ থাকবে। এন্ড পরে হচ্ছে আমার কি থাকতেছে, পরে হচ্ছে আমি যদি লিখি ওই জিনিসটাকে হবে -e⁻x, দেন হচ্ছে তোমার 2 কম নিলে আমার থাকতেছে x+1। আর নিচে আমার কি আসে, x+1 হোল স্কোয়ার আসে না? হুম। আর এখানে আমার কি থাকে, +2/x+1 হোল স্কোয়ার ডিএক্স এমন কিছুটা থাকে। আর -e⁻x কমন নিচ্ছে, তো তো হচ্ছে এই জিনিসটা আমার মাইনাস হয়ে যাবে যদিও, এটা হচ্ছে আমার মাইনাস হবে। আর একবার জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। এই পার্টটা কি তুমি বুঝছো কি করছি? বুঝতে পারছি। আচ্ছা, তো বাম পাশে হচ্ছে আমরা এটা ইন্টিগ্রেশন, তো e⁻x থাকবে, এটা থাকলো। আর এখানে হচ্ছে আমরা এটাকে কি লিখতে পারি, e⁻x আর 2/x+1। এন্ড এটার ইন্টিগ্রেশন হচ্ছে আমার 2/x+1 হোল স্কোয়ার, মানে ডিভাইডেশন আর কি। তো এটা পুরোপুরি ম্যাচ করে না, এই যে এটার ডিফারেন্সিয়েশনই হচ্ছে এটা এখানে আছে। হ্যাঁ, ম্যাচ করে। তো আমরা ফাইনালি লিখতে পারি e⁻x মাইনাস e⁻x 2/x+1 প্লাস হচ্ছে c, এটা হচ্ছে আনসার। আচ্ছা, আমি হচ্ছে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে জন্য